চানা মশলা আর নানপুরির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য ওভারনাইট মটরটাকে ভিজিয়ে রেখে তারপরে সেটাকে ৩-৪টে সিটি মেরে সেদ্ধ করে নিয়ে কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, বড় এলাচ ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। তারপরে পেঁয়াজটা একটু ভাজা হলে সামান্য একটু চিনি দিয়ে দেবো। তারপর আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেবো একটু, মানে পরিমাণ মতো। তার মধ্যে সেটা একটু কষিয়ে নিয়ে তার মধ্যে টমেটো পেস্ট দিয়ে দেবো। তো সেটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর মিক্সি ধোয়া একটু জল দিয়ে দেবো। তো সমস্ত মশলাটা কষে গেলে তার মধ্যে 2 চামচ পোস্ত বাটা দিয়ে দেবো। এটাকে গ্রেভিটা খুব টেস্টি হয় আর ঠিক হয়। তো তারপরে একটু চাট মশলা দিয়ে দেবো আর দিয়ে দেবো একটুখানি চানা মশলা। তো তারপরে একটুখানি নাড়াচাড়া করে সেদ্ধ করে মটরটা দিয়ে দেবো। তার মধ্যে 2টো আলু সেদ্ধ আমি মিশিয়ে দেবো। তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে একটু মিশিয়ে ঢাকা দিয়ে দেবো। ফুটে উঠলে এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দেবো আর একটু ধনেপাতা দিয়ে দেবো। আর ফ্লেভারের জন্য একটু কাঁচা লঙ্কা, টমেটো স্লাইস করে দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিট। তারপর এটাকে পরিবেশন করব। তো এরপরে চলো আমি নানপুরির রেসিপিটা শেয়ার করছি। তার মধ্যে পরিমাণ মতো ময়দা নিয়ে নুন, চিনি, একটু সুজি আর বেকিং সোডা দিয়ে তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর পরিমাণ মতো টক দই দিয়ে দেবো। টক দই দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর তারপরে অল্প অল্প পরিমাণে জল দিয়ে মেখে একটা সফট ডো তৈরি করে নেব। আর লাস্টে একটুখানি তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে 1 ঘন্টার মতো রেখে দেবো। তারপর গোল গোল লেচি কেটে নেব। তারপর তেল কড়াইতে ভালো করে গরম করে নিয়ে একে একে সমস্ত লেচিগুলো ভেজে নেব। আর এরকম তারপরে তৈরি হয়ে যাবে ফুলকো ফুলকো নরম নরম নান। তারপর ছোলার সঙ্গে পরিবেশন করব। তো এই নান আর ছোলার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।